আসসালামু আলাইকুম। অনেকেই আপনারা ইউকে থেকে, বাংলাদেশ থেকে বা অন্য অনেক জায়গা থেকে আমাদেরকে ফোন করতেছেন এবং আমাদের কাছে জানতে চাচ্ছেন যে ফিফা 2026 দেখার জন্য ইউএসএতে যেতে হলে অ্যাপ্লিকেশন কবে করতে হবে, কখন করতে হবে। তো অনেকেরই ধারণা হচ্ছে যে ফিফা যখন টিকিটগুলো রিলিজ করবে, প্রত্যেকটা ইভেন্টের বা প্রত্যেকটা খেলার টিকিট যখন রিলিজ হবে তখন ওই টিকিট কিনে তারপরে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এই নিয়েই আজকের ভিডিওটা, যেহেতু আমরা অনেক হিউজ ভলিউমের কল রিসিভ করতেছি, তো আমরা ভাবলাম যে ভিডিও করে কেননা ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করা যাক। তো আমি আজকে সেটাই ক্ল্যারিফাই করব এবং সেটার সাথে সাথে আরও একটা মানে আপনাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেব এই রিলেটেড। তো প্রথমে আমি ক্ল্যারিফিকেশনে চলে যাচ্ছি এবং ইম্পর্টেন্ট ইনফরমেশনটা লেটার পার্টে আমি দিচ্ছি। প্রথম যে ব্যাপারটা, আপনারা অনেকেই ভাবছেন যে ইউএসএতে যখন অ্যাপ্লিকেশনগুলো আপনারা করবেন এন্ড অফ দিস ইয়ার, তার মানে হচ্ছে গিয়ে আপনি 2025-এর শেষের দিকে অ্যাপ্লিকেশন করবেন, যেহেতু খেলাটা 2026-এ। তো এবং এটার একটা কারণ হচ্ছে যে ফিফা যখন টিকিট রিলিজ করবে, আপনাদের ধারণা আপনারা টিকিট পারচেস করবেন এবং টিকিট পারচেস করে দেন আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বেসিক্যালি এটার কোনো লজিক নাই, দেয়ার ইজ নো লজিক বিহাইন্ড ইট। কারণ হচ্ছে আপনাকে ইউএসএ হোক বা অন্য যে কোনো কান্ট্রিতেই হোক না কেন, ভিসা পাওয়ার জন্য অ্যাজ আ ট্যুরিস্ট আপনাকে কোয়ালিফাই করতে হবে। এখানে কোনো গ্যারান্টি নেই যে আপনি টিকিট কিনলেই সঙ্গে সঙ্গে ভিসা পেয়ে যাবেন। ফার্স্ট রিজন এটা রাশিয়ার সেই ওয়ার্ল্ড কাপ না, যে আপনি হচ্ছেন গিয়ে রাশিয়া যে অলিম্পিক হয়েছিল আর কি, সেটা না যে আপনি টিকিট কিনলেই ওখানকার ভিসাটা আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ ইউএসএতে আপনি যা করতেই যান না কেন, টুরিস্টিক অ্যাক্টিভিটি হোক, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে যান, আত্মীয় স্বজনকে ভিজিট করতে যান, ইউ হ্যাভ টু বি ক্রেডিবল অ্যাজ আ ট্যুরিস্ট। ইন্ডিপেন্ডেন্ট ট্যুরিস্ট হিসাবে আপনাকে ক্রেডিবিলিটি থাকতে হবে। আপনি এটা ছাড়াও ভিসা পেতে এলিজিবল হতে হবে। কাজেই টিকিটের জন্য ওয়েট করে বসে থাকাটার আসলে কোনো মানে হয় না। 2 নাম্বার কারণ, ইউএসএ আপনাকে হচ্ছে আপ আনটিল 10 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি দিচ্ছে এখন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা ফিফা ওয়ার্ল্ড কাপের টাইম ফ্রেমটাকেও কাভার করে। তো আপনি ওই শেষ মুহূর্ত পর্যন্ত যদি বসে থাকেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। কারণ আপনি ভিসা পেলে 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের ভিসা পাচ্ছেন, যেটা আপনাকে ইজিলি ওই সময়টাকে কাভার করবে। আর থার্ড যে রিজন, যেহেতু সবার মনের ভিতরে এরকম একটা ধারণা যে এন্ড অফ দিস ইয়ার গিয়ে অ্যাপ্লিকেশনটা করবে, তো যেটা হবে সেটা হচ্ছে একটা হিউজ প্রেশার পড়বে ওই সময় গিয়ে, এবং দেখা যাবে যে অ্যাপয়েন্টমেন্টগুলো অ্যাভেলেবেল থাকছে না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। তো সেটা হলে হবে কি, আপনি ওই যে পারপাসটা বলবেন, আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না পান, ওই ইভেন্টের আগে যদি অ্যাপয়েন্টমেন্ট না পান, তাহলে যেটা হবে, আপনি যে ভিসা করতে যাওয়ার সময় যে আপনার ওয়ান অফ দ্য পারপাস আপনি যে এক্সপ্রেস করবেন, আপনি যে বলবেন যে এটা আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়াটাও একটা উদ্দেশ্য, ওই জিনিসটাই আপনি আর বলতে পারবেন না। কারণ ওই টাইম ফ্রেমের বাইরে গিয়ে যদি অ্যাপয়েন্টমেন্ট পান, দেন ইউ ক্যানট সেই দিস, কারণ ওটা অলরেডি পাস হয়ে গেছে ইভেন্ট। ঠিক আছে, এই 3টা রিজনের কারণে অবশ্যই আপনাদের আমি বলবো যে আপনারা ইউ ক্যান স্টার্ট অ্যাপ্লাইং ফ্রম, এখন তো হচ্ছে গিয়ে জুন চলতেছে, তো আপনারা চাইলেই খুব সহজেই অগাস্ট বা সেপ্টেম্বর থেকে আপনারা অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারেন। কারণ মোরলেস 2-3 মান্থস চলে যায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। তো যদি সেটা চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা আরও অনেক ক্লোজ হয়ে গেলেন সেই ইভেন্টের বা 2026-এ। তো ইটস বেটার টু স্টার্ট প্রসেসিং ফর নাও। আর আমি একটা কথা সবসময় বলি যে আপনি যদি র্যান্ডম ডিসিশন মেক করেন বা আপনি যদি মনে করেন কালকে ডিসিশন নিয়ে আজকে ভিসা অ্যাপ্লিকেশন করতে আসেন, তাহলে আপনি প্রিপেয়ার থাকতে পারেন না। সো এই টাইমটাকে আপনারা কাজে লাগাতে পারেন প্রিপারেশন পিরিয়ড হিসেবে, এবং মাথায় রাখতে পারেন যে টিকিট কিনেই অ্যাপ্লিকেশন করতে হবে। এর কারণটাই, এর পিছনে আরও অনেক যুক্তি আছে। আপনারা আমাদেরকে যদি কল করেন বা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন, তখন আমরা এগুলোকে আরও বিশদভাবে বুঝিয়ে বলতে পারবো। যেহেতু ভিডিও খুব লম্বা করার সুযোগ নেই, কাজেই এখানে আমরা এভাবে করে এত বিশদে বলতে পারছি না। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চেয়েছি, সেটা হচ্ছে ফিফা তার হিস্ট্রিতে প্রথমবারের মতো 3টা দেশে একসাথে করে ইভেন্টটা করছে। সেটা হচ্ছে গিয়ে কানাডা, ইউএসএ এবং মেক্সিকো। আমরা সবাই ইউএসএর কথাটাই মাথায় রাখছি, বাট অনেকেই ভুলে গেছি যে কানাডা এবং মেক্সিকো এই লিস্টে আছে। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন কানাডার জন্য অ্যাপ্লিকেশন করতে আর মেক্সিকোর জন্য অ্যাপ্লিকেশন করতে, ইসের পাশাপাশি ইউএসএর পাশাপাশি, আমি স্পেশালি কানাডার কথা বলতে চাচ্ছি,
কারণ ক্যানাডার অ্যাপয়েন্টমেন্টের ওয়েটিং টাইম ইউকে থেকে খুবই হাই। তো যদি কেউ এটাকে পারপাস রেখে ক্যানাডার অ্যাপ্লিকেশন করতে চান, তাকে অবশ্যই ইমিডিয়েট অ্যাপ্লিকেশন করা উচিত। কারণ আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি ইউকে থেকে 1 বছর পরেও ক্যানাডা ভিসা ইস্যু হচ্ছে অ্যাপ্লিকেশনের 1 বছর পর। তো ওই ক্যানাডাকে টার্গেট করলে অবশ্যই আপনাকে ইমিডিয়েট অ্যাপ্লিকেশন প্রসেসে যেতে হবে। বাংলাদেশ থেকে আপনারা রিল্যাক্স ওয়েতে করতে পারেন, বাংলাদেশ থেকে খুব একটা প্রেশার নেই। আর পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে যদি করতে চান, সেগুলো ইন্ডিভিজুয়াল টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে। সব জায়গা এখানে বলতে পারছি না আমরা। তো আপনারা যোগাযোগ করবেন যেখান থেকেই আপনারা অ্যাপ্লিকেশন করতে চান, কেননা আমাদের মাধ্যমে। তো আমরা তখন আপনাদেরকে এই ব্যাপারে অ্যাসিস্ট করতে পারবো। তো যাই হোক, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যদি কেউ চান আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে, তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, আমাদের ক্লায়েন্ট ফিডব্যাক সব কিছুই জানতে পারবেন ইভেনচুয়ালি, এবং ডিসিশন মেক করতে পারবেন whether you want to apply with us or not। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল ভিসা প্রসেসিংয়ের জন্য। যদি কেউ চান আসতে, তাহলে অবশ্যই আসতে পারেন, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।